হিংসা করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে বিশ্বের এই ক্রান্তি লগ্নেও আমরা ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, তাই পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত বন্ধুগণ, আজকেও আপনাদের সাথে কিছু কথাবার্তা নিয়ে যুক্ত হলাম, আর তা হলো হিংসা। এই হিংসা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। হিংসা হচ্ছে সামাজিক ব্যাধি। অনেকে বলে থাকে এটা সাইকিয়াট্রিক প্রবলেমও বটে। হিংসা হলো কারো অকল্যাণ কামনা করা, কারো কল্যাণ দেখে মনে মনে ক্ষতির চিন্তা করা বা মনে মনে কষ্ট অনুভব করা, তাকেই বলে হিংসা। হিংসা হলো অজ্ঞতা এবং মানুষের ভ্রান্ত বিশ্বাসের সমন্বয়ে সৃষ্টি হওয়া একটি বিষয়, যাকে বলে হিংসা। হিংসা একটি গর্হিত কাজ। হিংসা কারো জন্যেই কল্যাণ বা মঙ্গল নিয়ে আসতে পারে না। হিংসা উভয়ের জন্যেই ক্ষতিকর। হিংসুক এবং হিংসার শিকার উভয়ের জন্যেই ক্ষতিকর। হিংসার উৎপত্তি যদি আমি বলি, তাহলে এই হিংসার উৎপত্তি হলো মানব সৃষ্টির শুরু থেকেই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টির পর যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, সম্মান করো, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস এই প্রতিহিংসা পরায়ণ হয়ে সিজদা করতে পারে নাই, সম্মান করতে পারে নাই। তার কথা ছিল যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি তাকে সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ফলে সে কাফের হয়ে গেল। সূরা বানী ইসরাঈলও এই ব্যাপারে সুন্দর একটি আয়াত আছে। শয়তান বলছে ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ শয়তান বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ এগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন। শয়তান বলছে আপনি কি এই লোকটাকে সম্মানিত করেছেন, এই লোকটাকে আমার চেয়ে সম্মানিত করেছেন? হ্যাঁ, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হ্যাঁ, আপনি যদি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি তার বংশধরদের বিভ্রান্ত করে ছাড়ব। অর্থাৎ মানব সৃষ্টির মূলেও রয়েছে হিংসা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হিংসাকে কুফরের সাথে তুলনা করেছেন। অর্থাৎ কুফরের পাশাপাশি হলো হিংসা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারাতে বলেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আহলে কিতাব যারা, তারা চায়, যারা ঈমান এনেছে, তারা তাদের ঈমান বিশ্বাস ভঙ্গ করে তাদের দলে ফিরে আসুক প্রতিহিংসা পরায়ণ হয়ে। এর মূল কারণ হলো
আহলে কিতাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মেনে নিতে পারেনি শুধুমাত্র ইসমাইলি বংশে জন্মগ্রহণ করার কারণে। অর্থাৎ ইসমাইলি বংশ থেকে আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা তারা মেনে নিতে পারে নাই। তাদের কথা হলো তাদের বংশ থেকে, তাদের মধ্যে থেকে কেন শেষ নবী আসলো না। এখানেও মূলত হিংসাই মূল কারণ। অর্থাৎ আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হিংসাকে কুফরের সাথে তুলনা করেছেন। অর্থাৎ হিংসাটাই হলো কুফরের ভিত্তিস্বরূপ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস, তিনিও বলেছেন তারও কথা যে এই হিংসাটা হলো কুফরের ভিত্তিস্বরূপ। অর্থাৎ এই হিংসা থেকে কুফরের জন্ম নিতে পারে। হিংসার কারণে মানুষ নানান ধরনের অপরাধ সংগঠিত করে থাকে। আর হিংসা থেকেই খুন খারাপিও জন্ম নেয়। হিংসাটা হলো একটা খুন বা একটা অপরাধের যে চূড়ান্ত পদক্ষেপ আছে, এই চূড়ান্ত পদক্ষেপ প্রথম ধাপটাই হলো এই হিংসা। এই হিংসা থেকে মানুষের খুন পর্যন্ত হয়ে যায়। এইটাও আমরা কোরআন থেকেই পাই। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে ঝগড়া, সেটাও এই হিংসা থেকেই উৎপত্তি। আর তা হলো হাবিল এবং কাবিলের মধ্যে যে ঝগড়া হয়েছিল নারী সংগঠিত কারণে, আর এর মূলে ছিল হিংসা। অর্থাৎ হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছিল, সেই তখনকার সিস্টেম অনুযায়ী যে এই জোড়ার সন্তানের সাথে ওই জোড়ার সন্তানের বিয়ে শাদী হতো বংশবৃদ্ধির লক্ষ্যে। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। তা হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছিল সেটা ছিল অপেক্ষাকৃত সুন্দর কম, আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল যে বোনের, সে ছিল একটু সুন্দরী, অপেক্ষাকৃত বেশি সুন্দরী। তো কাবিল এই সুন্দরীর কারণে কাবিল এই সিস্টেম মানবে না, মেনে নিতে পারছিল না। তো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদেরকে আদম আলাইহিস সালামের মাধ্যমে বলেন, তোমরা কুরবানি করো। আল্লাহ সবুত মজবুত করার জন্য এই ঘটনার পুনরাবৃত্তি করেছিলেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তার কথাই ঠিক থাকবে। এই ঘটনা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার নবীকে এভাবে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সূরা মাইদাতে বলা হয়েছে, আপনি আদমের দুই সন্তানের কথা মানুষের কাছে বর্ণনা করুন, যখন তারা কোরবানি করলো। ইদ কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা কোরবানি করলো, তাদের একজনের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আর একজনের কোরবানি কবুল করা হয়নি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এবং কাবিল বলল যে আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। অর্থাৎ ওই কাবিলের কোরবানি কবুল করা হয়, হাবিলের কোরবানি কবুল করা হয়েছিল, কাবিলের কোরবানি কবুল করা হয় নাই। যার ফলে আল্লাহর সিস্টেম অনুযায়ী বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে কাবিলের বোনের, কিন্তু কাবিল মেনে নিতে পারছিল না, পরে তাকে হত্যা করলো এবং সেখান থেকেই হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। অর্থাৎ মানব হত্যার শুরুতেও এই হিংসাটা মারাত্মক খারাপ জিনিস, খুবই খারাপ একটি বিষয়। এই জন্যে আমাদের হিংসা থেকে বাঁচতে হবে। এখন আমরা হিংসা থেকে কিভাবে বাঁচবো? হিংসা থেকে বাঁচার দুটি স্টেপ বা দুটি পর্যায় আছে। একটি হলো নিজেকে আমি হিংসামুক্ত রাখবো, আরেকটি হলো অপরের হিংসা থেকে আমি বাঁচবো। এখন আমি নিজেকে কিভাবে হিংসা থেকে মুক্ত রাখবো? নিজেকে হিংসা থেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হলো, যখনই এই ধরনের চিন্তা ভাবনা আসবে তখন আল্লাহর শরণাপন্ন হতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় মনে নিয়ে আসতে হবে যে আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছুর খবর রাখছেন। মানুষের মনের খবরটাও আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রাখেন। এই ধারণা, এই বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি জানি তোমাদের মন কি চায়, তোমাদের মন কি চিন্তা করে, কি ভাবনা করে, তা আমি সব জানি,
এবং তোমাদের যে ঘাড়ের রগ আছে তার চেয়েও আমার শক্তি, আমার ক্ষমতা তোমাদের নিকটে। সূরা কামারে আল্লাহ বলছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, অর্থাৎ ছোট বড় কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। আর এছাড়াও আপনারা জানেন যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ফেরেশতা অর্থাৎ প্রহরী ফিট করে রেখেছেন, নিযুক্ত করে রেখেছেন, তারা সব কিছুরই খবর রাখছেন। এই বিশ্বাস, এই ধারণা পোষণ করতে হবে, তাহলে আমি নিজেকে হিংসা থেকে বাঁচাতে পারবো। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যদি কাউকে নিয়ামত দেন, যদি কাউকে সম্মানিত করেন, তাহলে আমি তার বিরুদ্ধে হিংসা না করে আমিও নিজেকে এভাবে তৈরি করতে পারি, বা আল্লাহকে আমি এভাবে বলতে পারি যে আল্লাহ তুমি ওকে দিয়েছো, আমাকেও দাও, কারণ তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আল্লাহর হাতে সব কিছু। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ যাকে চান বেহিসাব অর্থাৎ হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকেন। তা আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে আমার তো কিছু করার নাই, আমি চাইতে পারি আল্লাহর কাছে, তার বিরুদ্ধে কল্যাণ কামনা করব, যাকে আল্লাহ দেওয়া দিয়েছেন আমি নিজের জন্যও কল্যাণ কামনা করব, এরকম আর কি। আল্লাহ যাকে দিয়েছেন আমি যদি তার বিরুদ্ধে অকল্যাণ কামনা করি বা হিংসা করি, তাহলে মূলত আমি আল্লাহর সাথেই বিদ্রোহ করলাম, আল্লাহর সাথেই কি করলাম, নাফরমানি করলাম, কারণ আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে গেলাম। সূরা নিসাতে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কি সেই লোকের বিরুদ্ধে হিংসা করে যাকে আল্লাহ কল্যাণ দিয়েছেন, যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাকে আল্লাহ সম্মানিত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা নিয়ামত দেন, আমি তার বিরুদ্ধে হিংসা যদি করি তাহলে আমি আল্লাহর সাথেই নাফরমানি করলাম। বরং আমি আল্লাহর কাছে এভাবে বলতে পারি যে আল্লাহ তুমি ওকে দিয়েছো, আমাকেও দাও, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। তো এভাবে আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে। আর মানুষ যেহেতু দুর্বল ফিতরতের, হিংসা মনে মনে চলে আসতে পারে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে হিংসা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের মনকে তুমি কলুষমুক্ত রাখো, আমাদের অন্তরকে তুমি সাদা রাখো, আমাদের অন্তরকে তুমি হিংসা থেকে দূরে রাখো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি, বা আমরা শিক্ষা তো অবশ্যই নিতে হবে, তিনি আমাদের সব কিছু, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের গুরু। তো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেনও আমাদের জন্যে, আমাদের শিক্ষা দেওয়ার জন্যে, বা তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য তিনি আমাদের আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, সেই দোয়া আমরা করতে পারি। সুনানে আবু দাউদে আসছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন, রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়া আজিব দাওয়াতি ওয়া সাব্বিত হুজ্জতি ওয়াহদি কলবি ওয়াসাদ্দিদ লিসানি ওয়াসলুল সাকিমাতা কলবি। সুনান আবু দাউদে 1512 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমার পাপ মুছে দাও, ধুয়ে মুছে ফেলো, এবং আমার দোয়া কবুল করো, আমার প্রমাণ মজবুত করো, আমাকে, আমার অন্তরকে তুমি হেদায়েত করো, আমার মনকে তুমি সঠিক পথে রাখো, সঠিক রাস্তা দেখাও, এবং আমার কথাবার্তা তুমি সুন্দর করে দাও, ওয়াসাদ্দিদ লিসানি, আমার কথাবার্তা ঠিক করে দাও, ওয়াসলুল সাকিমাতা কলবি, এবং আমার মনকে তুমি কলুষ মুক্ত রাখো, অর্থাৎ হিংসা মুক্ত রাখো, আমার মনকে তুমি কুটিলতা মুক্ত রাখো, আমার মনকে তুমি নানান ধরনের আজে বাজে চিন্তা ভাবনা থেকে তুমি আমার মনকে পরিষ্কার রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এইভাবে আমাদের মনকে আমরা পরিষ্কার রাখবো, আমাদের মনকে আমরা সুন্দর রাখবো, আমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করব। এই ধারণা আমরা পোষণ করব যে আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করেন তাহলে সেটা আল্লাহর ইচ্ছাই হয়েছে, আমি আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না, এইরকম চিন্তা ভাবনা আমাদের মনে রাখতে হবে। আর দ্বিতীয় পর্যায় যেটা, সেটা হলো হিংসাকারী থেকে আমি কিভাবে বাঁচব।
যে হিংসা করে তার থেকে আমি কিভাবে বাঁচব। এইটার জন্য বাঁচার একমাত্র রাস্তা হলো, এ থেকেও বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহর উপর ভরসা করা। কারণ আপনাকে এই বিশ্বাস মনে ধারণ করতে হবে, পোষণ করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং হিংসুক কখনো আপনার ক্ষতি করতে পারবে না। হিংসা করে সে নিজেই জ্বলতে থাকবে, নিজেই পড়তে থাকবে। আরবিতে একটা প্রবাদ আছে, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। হিংসুক তার হিংসার আগুনে নিজেই জ্বলতে থাকে। সুতরাং কেউ যদি হিংসা করে আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে, সেই হিংসা থেকে আমাকে বাঁচার একমাত্র রাস্তা হল আল্লাহর উপর অগাধ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এবং পুরোপুরি ভরসা, আস্থা। কারণ আল্লাহ যদি কোনো ক্ষতির ইচ্ছা না করে তাহলে সে কখনো আমার ক্ষতি করতে পারবে না। সূরা ইউনুসে বলা হয়েছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে আল্লাহ যদি কারো ক্ষতি চায় তাহলে সেটা রদ করার, সেটা থামিয়ে দেওয়ার কারো ক্ষমতা নাই। আর আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে সেটা থামিয়ে দেওয়ার, সেটাও বন্ধ করার কারো ক্ষমতা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং কোনো হিংসুক হিংসা করে কারো কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের উপর ভরসা থাকলে কোনো ক্ষতিই হবে না ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানে বলা হয়েছে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো তাহলে তাদের চক্রান্ত, হিংসুকদের চক্রান্ত কোনো ক্ষতিই তোমার করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর উপর ভরসা আমাদের সব হিংসা থেকে বাঁচাতে পারে। তারপরে আপনারা চিকিৎসা বিজ্ঞানের, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার নাম শুনেছেন। তিনি একটা কথা বলেছেন, আল্লাহর ভয় মানুষকে সব ভয় থেকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ আল্লাহর উপর যার ভয় আছে, আল্লাহকে যে ভয় করে, সে অন্য কাউকে ভয় করতে পারে না। কোনো হিংসু, কোনো শত্রু, কোনো ক্ষতিকর বস্তুকে ভয় করতে পারে না। আল্লাহর ভয় তাকে সব ধরনের ভয় থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা মূলত ইসলামেরই মৌলিক কথা। অর্থাৎ আল্লাহর উপর যার বিশ্বাস আছে, আল্লাহর উপর যে ভরসা করে, তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, অর্থাৎ তার কোনো ভয় থাকতে পারে না। সূরা তাওবার সর্বশেষ আয়াতের শেষ অংশে বলা হয়েছে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। আমি মুমিন, আমি আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, তিনি ছাড়া কেউ নেই, আমি তার উপর ভরসা করেছি, যিনি মহান আরশের মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং হিংসুক কোনো ক্ষতি করতে পারবে না হিংসা করে, যতক্ষণ না আল্লাহ ক্ষতি চান। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর উপর ভরসা থাকলে, আল্লাহর ভয় থাকলে কোনো হিংসুকই আপনার বিরুদ্ধে হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না, বরং হিংসুকই ক্ষতিগ্রস্ত হয়। হিংসা করাটা খুবই খারাপ কাজ। হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। হিংসার কারণে সে কুফরের পর্যায়ে চলে যায়, সে কাফেরের পর্যায়ে চলে যায়। হিংসা আর ঈমান একত্র হতে পারে না। সুতরাং হিংসুকই ক্ষতিগ্রস্ত হবে। হাদিস আসছে, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। সুনানে নাসাইতে আসছে 3109 নম্বর হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুমিন বান্দার ভিতরে, মনে ঈমান এবং হিংসা একসাথে থাকতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত মারাত্মক কথা। সুতরাং হিংসুক যে হিংসা করে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, তার পরিণতি জাহান্নাম। সে অবশ্যই ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে।
হাদিস আসছে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা এমন একটা জিনিস সেটা তোমার নেক আমলকে নষ্ট করে দেয়। ইয়াকুম আল হাসাদু ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হতব। হ্যাঁ, সুনানে আবু দাউদ আছে 4905 নম্বর হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা মানুষের নেক আমলকে সেইভাবে খেয়ে ফেলে, নষ্ট করে দেয় যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা। অর্থাৎ আপনি ঈমান আমল যাই করেছেন, যদি আপনি হিংসা থেকে দূরে থাকতে না পারেন, আমরা যদি হিংসা থেকে দূরে থাকতে না পারি, তাহলে আমাদের ঈমান আমল সব কিছুই নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। পরিণামে আমি কোথায় গেলাম? জাহান্নামে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য একটা হাদিস আসছে, ইন্নাল হাসাদা ইউতফিউ নূর আল হাসানাত। এটাও আবু দাউদের হাদিস, 4096 নম্বর হাদিস। ইন্নাল হাসাদা ইউতফিউ নূর আল হাসানাত। নিশ্চয়ই হিংসা নেক আমলের আলোকে নিভিয়ে দেয়। অর্থাৎ আপনি নেক আমল করেছেন, সেটা কোনোই কাজে আসতেছে না যদি আপনার ভিতরে হিংসা থাকে, আপনি যদি হিংসা থেকে মুক্ত না হতে পারেন। অর্থাৎ এগুলো হলো হিংসুকের পরিণতি। অর্থাৎ হিংসা যদি আপনার ভিতরে থাকে বা আমার ভিতরে থাকে, তাহলে আমি কখনোই প্রকৃতপক্ষে মুমিন হতে পারলাম না। একজন প্রকৃত মুমিন কখনো হিংসুক হতে পারে না। তো আসুন আমরা হিংসা থেকে বাঁচি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে বাঁচাক। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিংসার শিকার হয়েছিলেন, তাকেও নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর একবার এক ইহুদি তাকে বান মেরেছিল, সেই বান থেকে বাঁচার জন্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 3টি সূরাও নাজিল করেছেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, সূরা কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অর্থাৎ 3 কুল যেটাকে আমরা বলি। এই 3 কুল পড়ে সেই বান থেকে তিনি মুক্ত হয়েছিলেন। এখন আমরা নিজেরাও হিংসা থেকে বাঁচব। সেই বাঁচার জন্য যে যতগুলো রাস্তা আছে, আমরা এই রাস্তা অবলম্বন করতে পারবো। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই হিংসা থেকে বাঁচাক। হিংসা খুবই মারাত্মক কাজ, গর্হিত কাজ। হিংসা কখনো কারো জন্য কল্যাণ নিয়ে আসতে পারে না। তো সর্বশেষ আমি এই হিংসা নিয়ে বা হিংসা বিষয়কে একটি সুন্দর একটি নাশিদ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সাথেই থাকুন। হিংসা করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আরেক জনার দোষ খুঁজতে ব্যস্ত সে যে সব সময়, নিজের দোষের পায় না হদিস, মানবে না ভুল তার হয়। আরেক জনার দোষ খুঁজতে ব্যস্ত সে যে সব সময়, নিজের দোষের পায় না হদিস, মানবে না ভুল তার হয়। আরেক জনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার, আরেক জনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার। যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। হিংসা করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। হিংসা করা, গীবত করা, নিন্দা যাদের কাজ, তাদের দ্বারাই নষ্ট হয় রে সুন্দর সমাজ। হিংসা করা, গীবত করা, নিন্দা যাদের কাজ, তাদের দ্বারাই নষ্ট হয় যে সুন্দর সমাজ। নিজের মতের মিল খুঁজতে যারা থাকে একরোখা, তাদের চোখে তিনি চালাক, অন্যরা সব হয় বোকা।
নিজের মতের মিল খুঁজতে যারাই থাকে একরুখা, তাদের চোখে তিনি চালাক, অন্যরা সব হয় বোকা। দূর করে দাও মন থেকে সব হিংসা গীবত অহংকার, দূর করে দাও মন থেকে সব হিংসা গীবত অহংকার। দাও ছড়িয়ে ভালোবাসা মন থেকে মন পরস্পর। হিংসা করা মানুষগুলো হোক না যতই ভয়ঙ্কর, যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো হোক না যতই ভয়ঙ্কর, যাক ছড়িয়ে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুগণ, আসুন আমরা হিংসা থেকে দূরে থাকি। হিংসা খুবই খারাপ জিনিস, হিংসা খুবই খারাপ একটি বিষয়। হিংসা কারো জন্যে কল্যাণ বা মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। এই হিংসার কারণে আজকে সব ধরনের অপকর্ম ঘটছে। হিংসার কারণে আজ পরিবারে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। হিংসার কারণেই আজকে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ আজ মারামারি করছে, একে অপরকে খুন করছে, একে অপরের ক্ষতি সাধন করছে। বিশ্বে যত যুদ্ধ হয়েছে এর মূল হলো সব হিংসা। ব্যক্তি জীবনে মারামারি, পরিবারে অশান্তি, মারামারি, সমাজে অশান্তি, মারামারি, এই হিংসার মূলে, হিংসার মূল থেকে সৃষ্টি হয়েছে। এই হিংসার কারণেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ হিংসা কখনো কল্যাণ বা মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। সুতরাং এই হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। এই হিংসা দূর করে আমাদের সবাইকে একযোগে শান্তি প্রতিষ্ঠার জন্যে কাজ করতে হবে। যেমনিভাবে আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্যে পৃথিবীর মানুষ একযোগে লকডাউন পালন করছি, তা আমাদের এই হিংসা থেকেও বাঁচার জন্যে একযোগে কাজ করতে হবে। করোনা ভাইরাস যত না ভয়ঙ্কর, তার চাইতে বেশি ভয়ঙ্কর হলো হিংসা। আপনি করোনার জন্য ভ্যাকসিন তৈরি করতে পারবেন, করোনার জন্য ওষুধ তৈরি করে আপনি করোনাকে নির্মূল করতে পারবেন হয়তো বা, ইনশাআল্লাহ। কিন্তু আপনি এই হিংসা থেকে, হিংসার কোনো ওষুধ নেই। হিংসার একমাত্র ওষুধ হলো আল্লাহর ভয়। হিংসার একমাত্র ওষুধ হলো আল্লাহর ভয়। এই হিংসা আমাদের কাছ থেকে দূর করতে হবে। সবাইকে এই জন্যে কাজ করতে হবে, তাহলে এই দুনিয়াতে আমাদের শান্তি আসবে ইনশাআল্লাহ। যেমন এই পৃথিবীর মানুষ আজ সবাই আমরা এক হয়ে গেছি। পৃথিবীর একটা পরিবার, গোটা পৃথিবী যেন একটা পরিবার। এই গোটা পৃথিবী আজ আক্রান্ত করোনা ভাইরাসের কারণে, তেমনিভাবে এই পৃথিবী শুরু থেকে আক্রান্ত হয়ে আছে এই হিংসার কারণে। এই হিংসা আমাদের সবাইকে ক্ষতি করছে। এই হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। হিংসুকেরও ক্ষতি করে, হিংসার যে হিংসার শিকার তারও ক্ষতি করে। সুতরাং এই হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। তাই সর্বশেষ আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুলের ভাষায় বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। হিংসুকেরা হিংসা প্রচার করুক, আমরা চেষ্টা করিব সাম্য শান্তি এবং শান্তি প্রতিষ্ঠার জন্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা যার পক্ষ থেকে, যার অবস্থান থেকে আমরা এই চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।